মানুষ বাঁচার জন্য সব সময় দোয়া করে, ভাই দোয়া করিস আল্লাহ যেন আমরা বাঁচায় রাখে। মানুষ মরার জন্য দোয়া, মানুষ মরার জন্য দোয়া করে না। আর যারা দুঃখে কষ্টে করে তার ইচ্ছাই করে না, মুখে বলে যে কষ্টের কারণে মৃত্যুবরণ করতে চায়, ফাঁসি খেতে চায়, বিষ খেতে চায়। আমার কেন জানি মনে হয় রাগ করে শয়তানের পাল্লায় পরে বিষটা খেয়ে ফেলেছে, ফাঁসিতে ঝুলে পড়েছে। যখন নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু হয় নিশ্চয় তখন তিনি বাঁচার চেষ্টা একবার হলো করেছে, তখন আর পায়ের নিচে স্থান খুঁজে পায় না, কিন্তু চেষ্টা কিন্তু ঠিকই করেছে। বিষ খাওয়ার পর হয়তো এক সেকেন্ডের জন্য না করলেও পারতাম, না করলেও পারতাম, মনে ঠিকই হয়েছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, কোন আশেক যখন মক্কাতুল মুকাররমায় যায় উমরা কিংবা হজে, অনেকে দোয়া করে আমার জন্য দোয়া করিস আমি যেন ওইখানে মরে যাই, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন জান্নাতুল মুআল্লায় হয়, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন আমি জান্নাতুল বকিতে পাই। অন্য জায়গায় মানুষ বাঁচতে চায়, এখানে গেলে মানুষ সুবহানাল্লাহ, এটা কি আজব ব্যাপার। সেজন্য মুসলমানদের এই প্রেমের জগৎটা দেখে অন্য ধর্মের মানুষরা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়, এরা কারা, এরা কোন জাতি? এরা তো নবীর প্রেমিকের জাতি। সুবহানাল্লাহ। আর প্রেমকে পৃথিবীর কোনো কিছু দিয়ে বন্ধ রাখা যাবে, সেজন্য সর্ববিষয়ে নবীর প্রেম দরকার। মাথায় রাখবেন, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। মানুষ দুই জায়গায় আটকায়, মানুষ কন্ট্রোল করার রাস্তা শুধুই দুইটা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। মানুষকে সোজা করতে চাইলে কয়টা? নমাতে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, যে শিক্ষক ঈদে রাইতো 3টা বাজুলি ফলে পড়াতে মা হদ ফুট কি দে তিলে বালা কেন আদে বাংলা সারে ভিডিও। অন্য টিচারের পড়া তেমন শিখে, আরেক টিচারের পড়া ছাত্ররা শিখে, যে শিক্ষক ছাত্রদেরকে মায়া করে, ভালোবাসে, মহব্বত করে। কিছু শিক্ষক এক দরজা দিয়ে ঢুকলে ছাত্র আরেক দরজা দিয়ে, আবার কিছু শিক্ষক আছে উনি আসার আগে ছাত্ররা সবাই। এটা প্রেম আর ভয়ের খেলা। সেজন্য কোরআনের চমৎকার দৃশ্য এই জায়গায়, কোরআন নিজের বেলা কোরআন আল্লাহর বেলায় আল্লাহর ব্যাপারে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাদিস বলে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। অঙ্কগুলো কি মিল পাচ্ছেন? নবীর ব্যাপারে সর্বোচ্চ ভালোবাসা, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয়। তাহলে ভয়ও পাওয়া গেল, প্রেমও পাওয়া গেল। সেজন্য মুসলমানদেরকে, মানুষদেরকে সোজা রাখতে গেলে আল্লাহর ভয়ের দরকার, নবীর তাজিম, নবীর প্রেমের দরকার। বলেন না সুবহানাল্লাহ। ওই কথাটা আমি একটু শেষ করি। রাত হলে সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, যারা ওভারটাইম করে তাদের বেতন একটু, এই শব্দগুলো একটু মাথায় রাখবেন, তাহলে জীবন পরিবর্তন হওয়া সহজ হবে। আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখবেন সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, গোপনে গোপনে সদকা, গোপনে গোপনে ইবাদত, গোপনে গোপনে জিকির। কতজন তো নিজের বাসস্থান ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে, পাহাড়ে চলে গিয়েছে ইবাদত করার জন্য। যেই স্থানে গিয়ে ওনারা আল্লাহকে রাজি করেছে, ওই স্থানে এখনো আমরা যাইতে দিনের বেলায় ভয় লাগে। মাতনাবাজি ইলে বহুত জায়গা আছে না নাই? আল্লাহ ওয়ালা কলে সাধনা রিয়াজত গুজি দে, ইবাদত গুজি দে, এন্ড এখন যাইতে বাগাইর আল্লাহ
তৈর বাংলা এই জঙ্গলের ভিতরে নাকি এই জ্ঞানে 2025 সালে আমাদের যেতে খবর হচ্ছে ওনারা 150, 200, 250, 300 বছর আগে কিভাবে ছিলেন। ওনারাও তো মানুষ, হয়তো পাওয়ারই কথা ছিল। ওনারা তো মানুষ, পরিবারের টেনশন তো লাগারই কথা ছিল। সবকিছুর পিছনে ফেলে কিভাবে গেলেন। মনে রাখবেন, যার অন্তরে স্রষ্টার ভয় স্থান পায়, সৃষ্টি তাকে আর ভয় দেখাতে পারে না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে রবের ভয়, সৃষ্টি তাদেরকে ভয় দেখাতে পারে না, সৃষ্টি তাদেরকে ভয় দেখায়। যাদের হৃদয়ে স্রষ্টার ভয়ের অংশ কম। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আমি রবকে ভয় করার চেষ্টা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ফরজের ইবাদতের পাশাপাশি নিজ নিজ সুযোগ মোতাবেক কিছু কিছু গোপন নফল ইবাদত করার দরকার। বলেন না ভাইয়া, দরকার। এখান থেকে যেতে যেতে জিকির করতে করতে যান। ওদুন তো আছে রাতিয়ে যদি একদিন তাহাজ্জুদ পড়ে, ফরদ দিন সাত দোয়ানাত বইরে এনে না হবো দেয় কইতে যান ফুজর করে কি রে রাতে ঘুম নজস ইন ফুজর করি ফেললে নাই বাংলার কেন বা তুই যে 3-4 তে করে তো হিরোটা রাতে ঘুম টুম নজস তাহাজ্জুদ ফুটতে ফুটতে আর ঘুম যাই না ভাই জিন হামাই বেকিন ইয়া নিজের টাইম নিজে কি মাইজি দে বুঝুন না। এত লাই প্রায় সময় হইতে আরা সালাক ন আরা গাদা গাদা আরা কি বাবলই দি সালাক, কিন্তু আর নান গাদা। মাঝে মধ্যে রাস্তার কুত্তো আরে দেয়া আসে, এটা হয়তো তুই না মানুষ হয়তো বাজে জবান তাইলে ঠিকই হইতো, তুই না মানুষ আশরাফুল মখলুকাত তুই। এটা হয়তো তোরা অবস্থা দেয় রে আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আর কুত্তা বানাই দুনিয়া থামশেষ হাসরা তার ধরা নাই, কিন্তু তোরা তো এন্ড ধরা, খবর তো ধরা, হাসর তো ধরা, ফুলসিরা তো ধরা। আওয়াজ দিয়ে হন আওয়াজে ঠিক না বেটে। এতাল্লাই গুনাহ যত হমাইতারিবেন তত নরিয়ে না আলোকিত হবো, শান্তি হবো। আচ্ছা সত্যি কি রহন চাই নিজে হাইলে বেশি শান্তি লাগে না মানুষরা হাওয়াইলে? ফিসুর গুলো না হওয়ার দেব বেড়া হষ্ট করি কেন হন না বাজি নিজে হাইলে শান্তি না মানুষরা হাওয়াইলে? তো শান্তি তো মানুষরা মুখত আসি ফুটাইলে না শান্তি পায়, আর তো মানুষ জায়গা দখল করি করি শান্তি লেবার চেষ্টা করি। এতাল্লাই শান্তি মা বেড়াই দি, শান্তির মা আছে না? ও মা তো না বাজি শান্তির মা আছে না? শান্তির মা ডিভোর্স কি আর আল্লাহর সম্পর্ক? এবার আল্লাহ কোরআনত কি হসন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যদি তুই মুমিন হইতার আয় আল্লাহ তোরে শান্তি দিউম দে, আগুনের ভিতরে যদি তোর ভাই অকল তোরে ফালাই দে তুই আগুনের ভিতরেও শান্তি থাকতে দিবে। আর আর আল্লাহ চাইলে পারে না, আগুনরে পানি বানাইতারে না, গরমরে ঠান্ডা বানাইতারে না, অশান্তিরে শান্তি বানাইতে পারে না। কারণ আর আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই মসজিদে নমিদি যারা নামাজ পড়েন কিন্তু আশেপাশে পদ্মার মসজিদ আছে না? আল্লাহ যদি আর হতান ওনার মনত রাখাই তোলে কেনা প্র্যাকটিস করি চাইবে। মানুষ যখন নামাজ পড়ে না, নামাজে যখন দাঁড়ায় যায় সিজদা দিলেই আলাদা একটা শান্তি লাগা শুরু হয়। শুনি নাই? লাগলে বলবেন, না লাগলে বলার দরকার। বান্দা যখন কপাল রবের দরবারে ঝুঁকায় দেয়, বান্দা যখন নিজের সবচেয়ে দামি জায়গা মাথার দামি জায়গা কপাল রবের দরবারে ঝুঁকাই দেয়, নাকটা লাগিয়ে দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে, অটোমেটিক বান্দার অন্তরে
আলাদা রকমের একটা শান্তি লাগে। এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলুন, সিজদা দিতে 10 মিনিট লাগে? সিজদা দিতে 1 ঘন্টা লাগে? তাহলে শান্তির জায়গায় তো আমরা বন্ধুত্ব রাখতে পারি না। সেজন্য যারা সর্বদা নামাজের সাথে থাকে তাদের অনেকগুলা বেনিফিট দুনিয়া এবং আখিরাতের যুক্ত হয়ে যায় তাদের সাথে। তার মধ্যে একটা বেনিফিট হচ্ছে যারা সব সময় নামাজের সাথে থাকে তাদের চেহারায় আলাদা একটা কুদরতিভাবে নূরের ঝলক দেখা যায়। সুবহানাল্লাহ। যারা নামাজের সাথে থাকে, যারা ওযুর সাথে বেশিরভাগ থাকার চেষ্টা করে, তাদের মুখে গালিগালাজ তেমন বের হয় না, লজ্জাবোধ হয়। ওযু করা, নামাজ পড়ে বের হলাম, ঝগড়া করা আমাকে শোভা পায় না। যত মানুষ নামাজের সাথে থাকে কেমন জানি খারাপ কাজগুলো তার থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ কি আমাদের ক্ষতি করে নাকি লাভ করে? এই লাভ পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। এই বেনিফিট আর কেউ দিতে পারবে না। সিজদা দিলে ব্রেনের লাভ, পারফেক্ট রুকু করতে পারলে মেরুদণ্ডের লাভ, কোমরের লাভ, হাঁটুর লাভ। যখন দাঁড়ায় রুকুতে সিজদায় চোখের ব্যায়াম হয়, চোখের লাভ। সর্বদিকে লাভ আছে যে ধর্মে, এই ধর্মের নাম ইসলাম। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমাদের উচিত 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি সুযোগ মতো মাঝে মধ্যে সবাইকে ঘুমাই রেখে তাহাজ্জুদের নামাজ। বিশ্বাস করেন ভাই, তাহাজ্জুদ এটা শুধু একটা নামাজ না, এটা তাকদীর পাল্টাই দেওয়ার মতো একটা চাবি। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি। তাহাজ্জুদ একটা পাওয়ারফুল একটা জেনারেটর বা ব্যাটারি মনে করেন, যেটা আপনাকে এক্সট্রা ফিল দিবে, এক্সট্রা পাওয়ার দিবে। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা নামাজ যে নামাজের সময়ে আপনি অন্য সময়ের তুলনায় রবের খুব কাছে যাওয়ার সুযোগ হয় রহমতের। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা টাইমের নামাজ, ইবাদত, যেই ইবাদতের আপনার মনোযোগ বেশি থাকার সম্ভাবনা বেশি। তাহাজ্জুদ এমন টাইমের নামাজ যে সময় আপনাকে ডিস্টার্ব করার সুযোগ মানুষের বেশি থাকবে না। গাড়ি ঘোড়ার আওয়াজ, মোবাইলের আওয়াজ, এই দিকের সেই দিকের রান্নাঘরের আওয়াজ, ফ্যাক্টরির আওয়াজ, কোনো কিছুই নাই, আওয়াজ নাই, নিস্তব্ধ। আপনি আছেন, আপনার রবের রহমত আছে। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করে বলি, ব্যস্ততা কার নাই? সবারই আছে, ছিল, আছে, থাকবে। কিন্তু সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একদিন তো মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এই কাপড় ওই কাপড় ফেলে সাদা কাপড় তো একদিন বাধ্য হয়ে পরতেই হবে। গরম পানির গোসল তো একদিন করতেই হবে। দ্বিতীয় কোনো অপশন, কবরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো অপশন যেহেতু নাই, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে, ওগুলাও তো অর্জন করতেই হবে। কারণ দুনিয়ার অর্জনটা পরিবারে খাবে, ওই অর্জনটা আপনার আমার জন্য রয়ে যাবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই দুনিয়ার কথা কি আর বলবো ভাই, জানি না আমার কথাটা শুনলে আপনারা কেউ রাগ করবেন কিনা, তারপরও বলি, মিলিয়ে দেখবেন। মানুষ যখন বিপদে পড়ে, অনেকে জায়গা জমি রাখে, স্বর্ণ রাখে, বিপদে যখন যেন কাজে লাগে। জায়গাটা বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে দিলাম, স্বর্ণটা বিক্রি করে কাজটা করলাম, এরকম কিছু। কোন মানুষ যখন বিপদে পড়ে জায়গা স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়, তখন দেখা যায় বেশিরভাগ সময় ওই জায়গা, ওই স্বর্ণ আপন রক্তের প্রিয় কাছের মানুষরাই বেশি কিনে। বাহিরের মানুষ যদি কিনতো, মনকে বুঝ দেওয়া যায় বোনের বিপদ হয়েছে, ও তো বাহিরের মানুষ, ওর ঠেকা কি। কিন্তু বোনের বিপদে বাই জায়গা কিনছে,
টাকাটা দাঁত দিতে পারছে না, দাঁড় যখন চাই বলে যে আমার কাছে টাকা নাই। যদি বলে যে আমাকে 2 সপ্তাহের জন্য দাঁড় দে, বলে যে সেই সুযোগ নাই। একই জিনিস যখন 3 সপ্তাহ পরে জায়গা বিক্রির সিদ্ধান্ত নেয়, তখন ভাই এসে বলে বিক্রি করলে আমাকে দিস, বিক্রি করলে। ভাইয়া তোমার তো টাকা নাই, আমার বিপদে সাথী হওয়ার তোমার তো সামর্থ্য নাই, টাকা পাবা করে, আমি ম্যানেজ করে ফেলবো, কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবো। দুঃখ তখন আরো বেশি লাগে যখন ঠেকাই পরে মানুষ কিছু বিক্রি করে, তখন 40 লাখ টাকার জিনিস মানুষ 20 লাখ টাকা মূলায়, 19 লাখ টাকা মূলায়, 18 লাখ টাকা মূলায়। মানে বিপদে কেন পড়লো, আজকে তার কোমর আমরা ভেঙে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তোমার চোখের সামনে যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, তুমি আপন পর দেখিও না, তাকে তোলার চেষ্টা করো, সাহায্য করার চেষ্টা করো। তুমি আমার বান্দাকে দুনিয়াতে সাহায্য করো আমার খুশির জন্য, তুমি হাসরে বিপদে পড়লে আমি রহমান তোমাকে সাহায্য করব, আমি রহমান তোমাকে সাহায্য করব। বান্দারে, তুমি দুনিয়াতে আমার কোনো অভাবী দেখলে তাকে সাহায্য করিও, অভাব দূর করার চেষ্টা করিও, ক্ষুধার্ত দেখলে খাবার দেওয়ার চেষ্টা করিও। আমি আল্লাহ তোমারও খাওয়াবো, তোমার ছেলে মেয়েকেও খাওয়াবো, তোমার নাতি নাতনিকেও খাওয়াবো, কারণ আমি রাজ্জাক। কিন্তু আমি কি করব জানো, রিজিক আরো বরকত করে দিব, গুনাহ মাফ করে দিব, সওয়াব বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নিয়েছেন? সত্যি করে বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? আপনার এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি নিজেও দেখবেন কাছের মানুষটাই ঠিক না ঠিক। অনেকে তো নাই যে আর ফেরত হতজনে স্বর্ণ লইয়ে রাখাই বলি গিলি বিলি আছে না, আছে না? 10,000 টাকা লইয়ে দিন আর দিই না, ক্যালেন্ডার দিয়া 2025 সাল চলে, লইয়ে দে 2010 সাল। আমাকে একটু হেল্প করো, কালকেই দিয়ে দিব। এবার নবীর হাদিস মনে রাখবেন, কেউ যদি কারো থেকে ঋণ নেয় দিয়ে দেওয়ার নিয়তে, মানুষের তো ইচ্ছাই অনিচ্ছাই অনেক সময় বিপদ আপদ তো হতেই পারে। মনে রাখবেন, কোটিপতির অভাব আছে, আমাদের অভাব আমাদের লেভেলে, ওদের অভাব ওদের লেভেলে। সমস্যা সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মনের কান দিয়ে শুনেন একটু ভাইয়েরা, কেউ যদি অভাবে কষ্টে পড়ে কারো থেকে ঋণ নেয়, তাকে দিয়ে দেওয়ার নিয়তে কেউ যদি ঋণ নেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন বললাম, মনে রাখবা, যে দিয়ে দেওয়ার নিয়তে ঋণ নিবে, লোন নিবে, ঋণ নিবে, তার নিবে, আমার আল্লাহ তাকে দেওয়ার ক্ষমতা দান করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আর লোভের সময় দিবেন নিয়ত নামাতে দোয়ানো তাই না, বাক্য হানা আচ্ছা, ওগো চা হাই, ওগো বিস্কিট হাই হটিয়া হন বাজে 20 টাকা, 20 টাকা ধরলাম, 20 টাকা। আচ্ছা 20 টাকা কি ফকরত নতা হ্যাঁ, তারপরে জোর ভাই লেহি রাখ, 90 গিয়ে দেন, অথচ 20 টাকা ইন ফকরত। 10 জন 12 জন বন্ধু কি টিয়া নাই এর দুধ লেহি রাখিবে ভিন্ন হতা, 20 টাকা আছে তো অভ্যাস নাই, অভ্যাস। এই অভ্যাসই ন থাকতে যেতে হাতে বড় গিয়ে যেতে হই ইয়া হদ্দা আর যার টিয়াম কিছু তো না ইল্লেখা করো মরি গে নাই দাইজার কিন্নি উল্টো গরম ইল্লে বহুত ব্যবসায়ী আছে কুমুদ দাহাই বলি দে এটা লাবাজি, বাকির নাম জোর হনা, বাকির নাম বাকি হনত দরহার, বাকি হনত দরহার, জোর হন বাকি হনত দরহার, বাকি রাহনত দরহার। রিজিকের মালিক আল্লাহ, এই বিশ্বাসে চলিত পারিবেন না ইনশাআল্লাহ। আর কেউ যদি অনর্থন পায় দি ফেলন, দিন না হইলে মাপ চাই ফেলন। দুইজন অপশন আছে, হয়তো দি ফেলন নত মাপ চাই ফেলন। দোয়ানদারে ভাইলে হালিয়ে যাই রে অবাদ্দা আর নামে হাত হাত হটিয়ে দে
ওরা ওই 700 টিয়া, অথবা দাঁত তো 700 টিয়া নাই, তবে ধরো এই 200 টিয়া রাখো, খুশি হবো না নইব ইয়ান দিয়ে হইবেন দে বদ্দা আল্লাহ দিলে আমি তোমারে দিয়ে দিও, আর যদি এর ভিতরে আমি মরি যাই আর যদি দাবি না রাখবো। মানুষে যদি দাবি রাখে জান্নাত হয় না 60 জন দেব, মানুষের হক ইবে বহুত বড় মারাত্মক। ইবাদাল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক, বান্দার হক সবচেয়ে মারাত্মক। আল্লাহ না বেগুনরে বুঝি শুনে আমল করিবের তৌফিক দান করুক। আমিন। আজিয়ের মাহফিল তাইরে যারা যারা খুশি হইউন একখানা ডেনা তুলিয়ে দেখায় হনসাই মারহাবা। আলহামদুলিল্লাহ ওনারা এলাকার ভাই বলে এই প্রথমবার আয়োজন নাম গজ্জি দে ওনারা তো দেখি কেনলা কেন আলহামদুলিল্লাহ হয়ে রহন না ইতার আল্লাহ কেন দোয়া করিবেন না। তো বালা হাজ গুইতে গেলে দুশ্মন বাড়ে, বালা হাজ গুইতে গেলে ভুল জিনিস সুগত বেশি পড়ে। তো ইতারার হয় হাতের উদ্দি আত্রা এর মাথার উদ্দি হাত বুলে দিয়ে হবেন দে ও ভাই এই জিনিসটা আগামী দিল্লে বললে আরো সুন্দর হোক। হইতারিবেন না ইনশাআল্লাহ, হইতারিবেন না ইনশাআল্লাহ, নাকি বিরিয়ানি হইব গোস্ত হইব লবণ একটু কম হয়েছে লেবিসো আছে না বড় অবাক লাগে বাজিম 7 দিন নে হাই বাইরে বদনাম করে দেয় 7 দিন নে হাই রে বাইরে বদনাম করে দেয় ওদিন গোস্ত রেখে দিই এবেল হন আর কি মানুষ ন মানুষ আল্লাহ আর আরে বেগুনরে মানুষের গুণ অর্জন করিবে তৌফিক দান করুন। চিল্লাই হন আমিন। আল্লাহ আর আরে বেগুনে রহমানের উপযুক্ত বান্দা হইরে খবর যাবে তৌফিক দান করুন। যারা স্বামী স্ত্রী আসন মিলমিশ গরি তাইবেন এক সাদর নিচে তাইলে বহুত কিছু হয়, বেগিন ধরন ন যায়। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। মনে রাখবেন যারা স্বামী স্ত্রী আছেন, স্বামী স্ত্রীর ভিতরে সবচাইতে ঝগড়া লাগে মজা পায় হচ্ছে শয়তান। স্বামী কি স্ত্রীর বিপক্ষে, স্ত্রীকে স্বামীর বিপক্ষে সবসময় ফু দিয়ে ইন্ধন দেয় শয়তান। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে শয়তান বেশি আনন্দিত হয়। তাই স্বামী স্ত্রীদের উচিত প্রত্যেকটা পদক্ষেপে মাথা ঠান্ডা রেখে কাজ করা। স্বামীদের কাজ স্ত্রীকে মায়া মোহাব্বত করে বুকে রাখা, স্ত্রীর কাজ স্বামীকে সম্মান দিয়ে মাথার উপরে রাখা। স্ত্রী বলবে আমার স্বামী যা বলে যেমন বলে সেটাই, স্বামীর কথাই আমার কথা। আর স্বামী স্ত্রীকে গোপনে গিয়ে জিজ্ঞেস করবে তোমার ইচ্ছাটাও বল আমি একটু শুনি। এটাই হচ্ছে ভ্রাতৃত্বর মোহাব্বতের, এটাই হচ্ছে মজবুত সম্পর্ক, এটাই হচ্ছে আন্তরিকতার সম্পর্ক। মনে রাখবেন স্বামী স্ত্রী শুধু দুইটা ব্যক্তি নয়, এটার সাথে একটা পরিবার, একটা সমাজ জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মা বাবা লুকায়িত, এই স্বামী স্ত্রীর ভিতরে দাদা দাদি নানা নানি লুকায়িত, এই স্বামী স্ত্রী শব্দের ভিতরে শ্বশুর শাশুড়ি লুকায়িত। সুতরাং এগুলাকে একটু মাথায় রেখে চলবেন। মন মেজাজ সবার যে সবসময় একরকম থাকবে এমন কোনো কথা নাই। একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে চলাই, কারণ বাঁচবই বার কয়দিন, দেখতে দেখতে তো হায়াত অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। আজকের মাহফিলে সম্মানিত সদরে মুহতারাম হুজুর উপস্থিত আছেন, দীর্ঘক্ষণ সময় উনি বসেছেন, সময় দিয়েছেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক। আমিন। আর একটু জোরে বলেন এই মহব্বতকে কবুল করুক। আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আর বিশেষ করে আমি অদম অসুস্থর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় আমাকে সুস্থতা দান করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? খুশি মনে করবেন তো ইনশাআল্লাহ? তাহলে একবার মহব্বতে বলেন আমিন। এবার শেষবারের মতো যার যত শক্তি আছে রবের প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন আলহামদুলিল্লাহ।
এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা। মানুষ বাঁচার জন্য সব সময় দোয়া করে। ভাই দোয়া করিস আল্লাহ যেন আমাদের বাঁচায় রাখে। মানুষ মরার জন্য দোয়া, মানুষ মরার জন্য দোয়া করে না। আর যারা দুঃখে কষ্টে করে তার ইচ্ছাই করে না, মুখে বলে যে কষ্টের কারণে মৃত্যুবরণ করতে চায়, ফাঁসি খেতে চায়, বিষ খেতে চায়। আমার কেন জানি মনে হয় রাগ করে শয়তানের পাল্লায় পরে বিষটা খেয়ে ফেলেছে, ফাঁসিতে ঝুলে পড়েছে। যখন নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু হয় নিশ্চয় তখন তিনি বাঁচার চেষ্টা একবার হলো করেছে, তখন আর পায়ের নিচে স্থান খুঁজে পায় না, কিন্তু চেষ্টা কিন্তু ঠিকই করেছে। বিষ খাওয়ার পর হয়তো এক সেকেন্ডের জন্য না করলেও পারতাম, না করলেও পারতাম, মনে ঠিকই হয়েছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, কোন আশেক যখন মক্কাতুল মুকাররমায় যায়, উমরা কিংবা হজে, অনেকে দোয়া করে আমার জন্য দোয়া করিস আমি যেন ওইখানে মরে যাই, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন জান্নাতুল মুআল্লায় হয়, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন আমি জান্নাতুল বকিতে পাই। অন্য জায়গায় মানুষ বাঁচতে চায়, এখানে গেলে মানুষ সুবহানাল্লাহ, এটা কি আজব ব্যাপার। সেজন্য মুসলমানদের এই প্রেমের জগৎটা দেখে অন্য ধর্মের মানুষরা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়, এরা কারা, এরা কোন জাতি? এরা তো নবীর প্রেমিকের জাতি। সুবহানাল্লাহ। আর প্রেমকে পৃথিবীর কোনো কিছু দিয়ে বন্ধ রাখা যাবে, সেজন্য সর্ববিষয়ে নবীর প্রেম দরকার। মাথায় রাখবেন, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। মানুষ দুই জায়গায় আটকায়, মানুষ কন্ট্রোল করার রাস্তা শুধুই দুইটা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। মানুষকে সোজা করতে চাইলে কয়টা? নমাতে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, যে শিক্ষক ঈদে রাইতো 3টা বাজুলি ফলে পড়ার দেয় মা হদ ফুট কি দে তুইলে বালা কেন হদে বাংলা সারে ভিডিও মধ্যে। অন্য টিচারের পড়া তেমন শিখে, আরেক টিচারের পড়া ছাত্ররা শিখে, যে শিক্ষক ছাত্রদেরকে মায়া করে, ভালোবাসে, মহব্বত করে। কিছু শিক্ষক এক দরজা দিয়ে ঢুকলে ছাত্র আরেক দরজা দিয়ে, আবার কিছু শিক্ষক আছে উনি আসার আগে ছাত্ররা সবাই। এটা প্রেম আর ভয়ের খেলা। সেজন্য কোরআনের চমৎকার দৃশ্য এই জায়গায়। কোরআন নিজের বেলা কোরআন আল্লাহর বেলায় আল্লাহর ব্যাপারে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাদিস বলে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। অঙ্কগুলো কি মিল পাচ্ছেন? নবীর ব্যাপারে সর্বোচ্চ ভালোবাসা, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয়। তাহলে ভয়ও পাওয়া গেল, প্রেমও পাওয়া গেল। সেজন্য মুসলমানদেরকে, মানুষদেরকে সোজা রাখতে গেলে আল্লাহর ভয়ের দরকার, নবীর তাজিম, নবীর প্রেমের দরকার। বলেন না সুবহানাল্লাহ। ওই কথাটা আমি একটু শেষ করি। রাত হলে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। যারা ওভারটাইম করে তাদের বেতন একটু, এই শব্দগুলো একটু মাথায় রাখবেন, তাহলে জীবন পরিবর্তন হওয়া সহজ। আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখবেন সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, গোপনে গোপনে সদকা, গোপনে গোপনে ইবাদত, গোপনে গোপনে জিকির। কতজন তো
নিজের বাসস্থান ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে, পাহাড়ে চলে গিয়েছে ইবাদত করার জন্য। যেই স্থানে গিয়ে ওনারা আল্লাহকে রাজি করেছে, ওই স্থানে এখনো আমরা যাইতে দিনের বেলায় ভয় লাগে। মাতনাবাজি ইলে বহুত জায়গা আছে না নাই? আল্লাহ ওয়ালা কলে সাধনা রিয়াজত গজ্জি দে, ইবাদত গজ্জি দে, এন্ড এখন যাইতে বাগাইর বাংলা, উত্তরের বাংলা, এই জঙ্গলের ভিতরে এন্ড কি গিয়ে নাই। 2025 সালে আমাদের যেতে খবর হচ্ছে ওনারা 150, 200, 250, 300 বছর আগে কিভাবে ছিলেন। ওনারাও তো মানুষ, হয়তো পাওয়ারই কথা ছিল। ওনারা তো মানুষ, পরিবারের টেনশন তো লাগারই কথা ছিল। সবকিছুর পিছনে ফেলে কিভাবে গেলেন। মনে রাখবেন, যার অন্তরে স্রষ্টার ভয় স্থান পায়, সৃষ্টি তাকে আর ভয় দেখাতে পারে না। সুবহান। যাদের হৃদয়ে রবের ভয়, সৃষ্টি তাদেরকে ভয় দেখাতে পারে না, সৃষ্টি তাদেরকে ভয় দেখায়। যাদের হৃদয়ে স্রষ্টার ভয়ের অংশ কম, আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আমি রবকে ভয় করার চেষ্টা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ফরজের ইবাদতের পাশাপাশি নিজ নিজ সুযোগ মোতাবেক কিছু কিছু গোপন নফল ইবাদত করার দরকার। বলেন না ভাইয়া, দরকার। এখান থেকে যেতে যেতে জিকির করতে করতে যান। ওদুন তো আছে রাতিয়ে যদি একদিন তাহাজ্জুদ পড়ে, পরের দিন সাত মানাত বইরে এনে না হবো দেখ উইতে যান ফুজর করে কি রে রাতিয়ে ঘুম নজস ইন ফুজর করি ফেলে নাই বাংলার কেন বা তুই যে 3-4 বাজারতে করে তো কি রে ওটা রাতিয়ে ঘুম টুম তাহাজ্জুদ ফুটতে ফুটতে আর ঘুম যাই না পারে জিন হামাই বেকিন ইয়ার নিজের ঠেঙ্গ নিজে কি মাইতি দে বুঝুন না। এত লাই প্রায় সময় হইতে আরা সালাক ন, আরা গাদা গাদা, আরা কি বাবলই দি সালাক, কিন্তু আর নান গাদা। মাঝে মধ্যে রাস্তার কুত্তো আরে দেখে আসে, এটা হতে তুই না মানুষ হয়তো জবান তাইলে ঠিকই হইতো, তুই না মানুষ আশরাফুল মখলুকাত তুই। এটা হতে তোরার অবস্থা দিয়ে রে আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আর কুত্তো বানাই দুনিয়া থামশেষ, হাসরা তার ধরা নাই। কিন্তু তোরা তো এন্ড ধরা, খবর তো ধরা, হাসর তো ধরা, ফুলসিরা তো ধরা। আওয়াজ দিয়ে হন আওয়াজে ঠিক না বেটে? এতাল্লাই গুনাহ যত হমাইতারিবেন তত নড়িয়ে না লকিত শান্তি হব। আচ্ছা সত্যি করে হন চাই, নিজে হাইলে বেশি শান্তি লাগে না মানুষের হাওয়াইলে? ফিসর গুলো না হওয়ার দেখবে না কষ্ট করি কেন হন না বাজি, নিজে হাইলে শান্তি না মানুষের হাওয়াইলে? তো শান্তি তো মানুষের মুখত আসি ফুটাইলে না শান্তি পায়। আর তো মানুষের জায়গা দখল করি করি শান্তি লেবার চেষ্টা করি। এত লাই শান্তি মা বেড়াই দি, শান্তির মা আছে না? ও মাতো না বাজি, শান্তির মা আছে না? শান্তির মা ডিভোর্স কি আর আল্লাহ সম্পর্ক? এবার আল্লাহ কোরআনত কি হসন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যদি তুই মুমিন হইতার আয় আল্লাহ তোয়ারে শান্তি দিউম দে। আগুনের ভিতরে যদি তোয়ার ভাই অকল তোয়ারে ফালাই দে, তুই আগুনের ভিতরে শান্তি থাকতে দিবে। আর আর আল্লাহ চাইলে পারে না, আগুনরে পানি বানাইতারে না, গরমরে ঠান্ডা বানাইতারে না, অশান্তিরে শান্তি বানাইতে পারে না। কারণ আর আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই মসজিদে মধ্যে যারা নামাজ পড়েন, কিন্তু আশেপাশে বদ্ধ আরো মসজিদ আছে না? আল্লাহ যদি আর হতান ওনার মনত রাখাই তো লেখানা প্র্যাকটিস করে চাইবেন। মানুষ যখন নামাজ পড়ে না, নামাজে যখন দাঁড়ায় যায়, সিজদা দিলেই আলাদা একটা শান্তি লাগা শুরু হয়। শুনি নাই
লাগলে বলবেন, না লাগলে বলার দরকার নেই। বান্দা যখন কপাল রবের দরবারে ঝুঁকায় দেয়, বান্দা যখন নিজের সবচেয়ে দামি জায়গা মাথার দামি জায়গা কপাল রবের দরবারে ঝুঁকায় দেয়, নাকটা লাগিয়ে দেয়, সুবহানা রাব্বিয়াল আলা বলতে থাকে, অটোমেটিক বান্দার অন্তরে আলাদা রকমের একটা শান্তি লাগে। এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলুন, সিজদা দিতে 10 মিনিট লাগে? সিজদা দিতে 1 ঘন্টা লাগে? তো শান্তির জায়গায় তো আমরা বন্ধুত্ব রাখতে পারি না। সেজন্য যারা সর্বদা নামাজের সাথে থাকে তাদের অনেকগুলা বেনিফিট দুনিয়া এবং আখিরাতের যুক্ত হয়ে যায় তাদের সাথে। তার মধ্যে একটা বেনিফিট হচ্ছে যারা সব সময় নামাজের সাথে থাকে তাদের চেহারায় আলাদা একটা কুদরতিভাবে নূরের ঝলক দেখা যায়। সুবহানাল্লাহ। যারা নামাজের সাথে থাকে, যারা ওযুর সাথে বেশিরভাগ থাকার চেষ্টা করে, তাদের মুখে গালিগালাজ তেমন বের হয় না, লজ্জাবোধ হয়। ওযু করা, নামাজ পড়ে বের হলাম, ঝগড়া করা আমাকে শোভা পায় না। যত মানুষ নামাজের সাথে থাকে কেমন জানি খারাপ কাজগুলো তার থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ কি আমাদের ক্ষতি করে নাকি লাভ করে? এই লাভ পৃথিবীতে আর কেউ দিতে পারবে? এই বেনিফিট আর কেউ দিতে পারবে? সিজদা দিলে ব্রেনের লাভ, পারফেক্ট রুকু করতে পারলে মেরুদণ্ডের লাভ, কোমরের লাভ, হাঁটুর লাভ, যখন দাঁড়ায় রুকুতে সিজদায় চোখের ব্যায়াম হয়, চোখের লাভ, সর্বদিকে লাভ আছে যে ধর্মে, এই ধর্মের নাম ইসলাম। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমাদের উচিত 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি সুযোগ মতো মাঝে মধ্যে সবাইকে ঘুমাই রেখে তাহাজ্জুদের নামাজ। বিশ্বাস করেন ভাই, তাহাজ্জুদ এটা শুধু একটা নামাজ না, এটা তকদির পাল্টাই দেওয়ার মতো একটা চাবি। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি। তাহাজ্জুদ একটা পাওয়ারফুল একটা জেনারেটর বা ব্যাটারি মনে করেন, যেটা আপনাকে এক্সট্রা ফিল দিবে, এক্সট্রা পাওয়ার দিবে। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা নামাজ যে নামাজের সময়ে আপনি অন্য সময়ের তুলনায় রবের খুব কাছে যাওয়ার সুযোগ হয় রহমতের। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা টাইমের নামাজ, ইবাদত, যেই ইবাদতের আপনার মনোযোগ বেশি থাকার সম্ভাবনা বেশি। তাহাজ্জুদ এমন টাইমের নামাজ যে সময় আপনাকে ডিস্টার্ব করার সুযোগ মানুষের বেশি থাকবে না। গাড়ি ঘোড়ার আওয়াজ, মোবাইলের আওয়াজ, এই দিকের সেই দিকের রান্নাঘরের আওয়াজ, ফ্যাক্টরির আওয়াজ, কোনো কিছুই নাই, আওয়াজ নাই, নিস্তব্ধ। আপনি আছেন, আপনার রবের রহমত আছে। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করে বলি, ব্যস্ততা কার নাই? সবারই আছে, ছিল, আছে, থাকবে। কিন্তু সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একদিন তো মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এই কাপড় ওই কাপড় ফেলে সাদা কাপড় তো একদিন বাধ্য হয়ে পরতেই হবে। গরম পানির গোসল তো একদিন করতেই হবে। দ্বিতীয় কোনো অপশন, কবরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো অপশন যেহেতু নাই, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে, ওগুলাও তো অর্জন করতেই হবে। কারণ দুনিয়ার অর্জনটা পরিবারে খাবে, ওই অর্জনটা আপনার আমার জন্য রয়ে যাবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই দুনিয়ার কথা কি আর বলবো ভাই, জানি না আমার কথাটা শুনলে আপনারা কেউ রাগ করবেন কিনা, তারপরও বলি, মিলিয়ে দেখবেন। মানুষ যখন বিপদে পড়ে, অনেকে জায়গা জমি রাখে, স্বর্ণ রাখে, বিপদে যখন যেন কাজে লাগে। জায়গাটা বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে দিলাম, স্বর্ণটা বিক্রি করে কাজটা করলাম, এরকম কিছু। কোন মানুষ যখন বিপদে পড়ে জায়গা স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়, তখন দেখা যায় বেশিরভাগ সময়
ওই জায়গা, ওই স্বর্ণ আপন রক্তের প্রিয় কাছের মানুষরাই বেশি কিনে। বাহিরের মানুষ যদি কিনতো, মনকে বুঝ দেওয়া যায় বনের বিপদ হয়েছে, ও তো বাহিরের মানুষ, ওর ঠেকা কি? কিন্তু বনের বিপদে বাই জায়গা কিনছে, টাকাটা দাঁত দিতে পারছে না। তার যখন চাই বলে যে আমার কাছে টাকা নাই। যদি বলে যে আমাকে 2 সপ্তাহের জন্য দাঁড় দে, বলে যে সেই সুযোগ নাই। একই জিনিস যখন 3 সপ্তাহ পরে জায়গা বিক্রির সিদ্ধান্ত নেয়, তখন ভাই এসে বলে বিক্রি করলে আমাকে দিস, বিক্রি করলে। ভাইয়া তোমার তো টাকা নাই আমার বিপদে সাথী হওয়ার, তোমার তো সমাজ সামর্থ্য নাই, টাকা পাবা করে। আমি ম্যানেজ করে ফেলবো, কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবো। দুঃখ তখন আরো বেশি লাগে যখন ঠেকাই পরে মানুষ কিছু বিক্রি করে, তখন 40 লাখ টাকার জিনিস মানুষ 20 লাখ টাকা মূলায়, 19 লাখ টাকা মূলায়, 18 লাখ টাকা মূলায়। মানে বিপদে কেন পড়লো, আজকে তার কোমর আমরা ভেঙে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তোমার চোখের সামনে যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, তুমি আপন পর দেখিও না, তাকে তোলার চেষ্টা করো, সাহায্য করার চেষ্টা করো। তুমি আমার বান্দাকে দুনিয়াতে সাহায্য করো আমার খুশির জন্য। তুমি হাসরে বিপদে পড়লে আমি রহমান তোমাকে সাহায্য করব, আমি রহমান তোমাকে সাহায্য করব। বান্দারে, তুমি দুনিয়াতে আমার কোনো অভাবী দেখলে তাকে সাহায্য করিও, অভাব দূর করার চেষ্টা করিও, ক্ষুধার্ত দেখলে খাবার দেওয়ার চেষ্টা করিও। আমি আল্লাহ তোমারও খাওয়াবো, তোমার ছেলে মেয়েকেও খাওয়াবো, তোমার নাতি নাতনিকেও খাওয়াবো, কারণ আমি রাজ্জাক। কিন্তু আমি কি করব জানো? রিজিক আরো বরকত করে দিব, গুনাহ মাফ করে দিব, সওয়াব বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নিয়েছেন? সত্যি করে বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? আপনার এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি নিজেও দেখবেন কাছের মানুষটাই ঠিক না ঠিক? অনেকে তো নেই যে আর ফেরত হতজনে স্বর্ণ লইয়ে রাখাই বলি গিলি বিলি আছে না, আছে না? 10,000 টাকা লইয়ে দিন আর দিই না, ক্যালেন্ডার দিয়া 2025 সাল চলেন, লইয়ে দে 2010 সাল। আমাকে একটু হেল্প করো, কালকেই দিয়ে দিব। এবার নবীর হাদিস মনে রাখবেন, কেউ যদি কারো থেকে ঋণ নেয় দিয়ে দেওয়ার নিয়তে, মানুষের তো ইচ্ছাই অনিচ্ছাই অনেক সময় বিপদ আপদ তো হতেই পারে। মনে রাখবেন, কোটিপতির অভাব আছে, আমাদের অভাব আমাদের লেভেলে, ওদের অভাব ওদের লেভেলে। সমস্যা সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মনের কান দিয়ে শুনেন একটু ভাইয়েরা, কেউ যদি অভাবে কষ্টে পড়ে কারো থেকে ঋণ নেয়, তাকে দিয়ে দেওয়ার নিয়তে কেউ যদি ঋণ নেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন বললাম, মনে রাখবা, যে দিয়ে দেওয়ার নিয়তে ঋণ নিবে, লোন নিবে, ঋণ নিবে, তার নিবে, আমার আল্লাহ তাকে দেওয়ার ক্ষমতা দান করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আর লোভের সময় নিবেন নিয়ত নামাতে দোয়ানো তাই না বাক্য হানা। আচ্ছা ওগো চা হাই, ওগো বিস্কিট খাই হটিয়া হন না বাজে 20 টাকা 20 টাকা ধরলাম, 20 টাকা। আচ্ছা 20 টাকা কি ফকরত নতা হয়? তারপরও জোর ভাই লেহি রাখ, ইন 90 গিয়ে দে, অথচ 20 টাকা ইন ফকরত। হ্যাঁ, 10 জন 12 জন বন্ধু গিয়ে টিয়া নাই এর দুধ লেহি রাখিবে ভিন্ন হতা। 20 টাকা আছে তো অভ্যাস নাই, অভ্যাস। এই অভ্যাস হিবে ন থাকতে যাতে হাতে বড় গিয়ে যাতে হই ইয়া হদ্দা আর যার টিয়া কিছু তো না ইল্লে কা করো মরি গই নাই দাইজার কিন্নি উল্টো গরম ইল্লে বহুত ব্যবসায়ী আছে কুমুদ দা হাইবিলি দে এটা লাবাজি বাকির নাম জোর হনা, বাকির নাম বাকি হনত দরহার, বাকি হনত দরহার, জোর হন বাকি হনত দরহার,
বাকি রাহনেরও দরকার রিজিকের মালিক এই বিশ্বাসে চরিত পারিবেন না ইনশাআল্লাহ। আর কেউ যদি অনর্থন পায় দি ফেলুন, দিন না হইলে মাপ চাই ফেলুন। দুইজন অপশন আছে, হয়তো দি ফেলুন নয়তো মাপ চাই ফেলুন। দোয়ানদারে ভাইলে হালিয়ে যাই রে অবদ্দা আর নামে হাত হাত হটিয়ে হই দে ওরা ওই 700 টিয়া অতবদ্দা তো 700 টিয়া নাই, তবে ধরো এই 200 টিয়া রাখো, খুশি হবো না নইব ইয়ান দিয়ে হইবেন দে বদ্দা আল্লাহ দিলে আমি তোমারে দিয়ে দিও, আর যদি এর ভিতরে আমি মরি যাই আর যদি দাবি না রাখো। মানুষে যদি দাবি রাখে জান্নাত হয় না সাহিত্যের জন্য মানুষের হক ইবে বহুত বড় মারাত্মক ইবাদত আল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ, বান্দার হক, বান্দার হক সবচেয়ে মারাত্মক। আল্লাহ না বেগুনরে বুঝি শুনি আমল করিবের তৌফিক দান করুক আমিন। আজিয়ের মাহফিলে তাইয়েরে যারা যারা খুশি হইউন একখানা ডেনা তুলিয়ে দেখাই হনসাই মারহাবা। আলহামদুলিল্লাহ ওনারা এলাকার বাইক কলে এই প্রথমবার আয়োজন নাম গজ্জি দে ওনারা তো দেখি কেন আলহামদুলিল্লাহ হয়ে রহন না ইতার আল্লাহ কেন দোয়া করিবেন না। তো বালা হাজ করতে গেলে দুশ্মন বাড়ে, বালা হাজ করতে গেলে ভুল জিনিস সুগত বেশি পড়ে। তো ইতারার হাতের উদ্দি আত্রা এরা মাথার উদ্দি হাত বুলে দিয়ে হবেন দে ও ভাই এই জিনিস আগামী দিল্লে বললে আরো সুন্দর হোক। হত্যারিবেন না ইনশাআল্লাহ, হত্যারিবেন না ইনশাআল্লাহ, নাকি বিরিয়ানিও খাইব গোস্ত খাইব লবণ একটু কম হয়েছে লেবিস আছে না বড় অবাক লাগে বাজিম 7 দিন নে হাই বাইরে বদনাম করে দেয় 7 দিন নে হাই রে বাইরে বদনাম করে দেয় ওদিন গোস্ত রাইতে দইনি এবেল হন আর কি মানুষ ন মানুষ আল্লাহ আর আর বেগুনরে মানুষের গুণ অর্জন করিবে তৌফিক দান করুন চিল্লাই হন আমিন। আল্লাহ আর আর বেগুনে রহমানের উপযুক্ত বান্দা হইরে খবর যাবে তৌফিক দান করুন। স্বামী স্ত্রী আসন মিলমিশ করি তাইবেন এক সাদর নিচে তাইলে বহুত কিছু হয় বেগিন ধরন না যায়। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। মনে রাখবেন যারা স্বামী স্ত্রী আছেন স্বামী স্ত্রীর ভিতরে সবচাইতে ঝগড়া লাগে মজা পায় হচ্ছে শয়তান। স্বামী কি স্ত্রীর বিপক্ষে, স্ত্রীকে স্বামীর বিপক্ষে সবসময় ফু দিয়ে ইন্ধন দেয় শয়তান। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে শয়তান বেশি আনন্দিত হয়। তাই স্বামী স্ত্রীদের উচিত প্রত্যেকটা পদক্ষেপে মাথা ঠান্ডা রেখে কাজ করা। স্বামীদের কাজ স্ত্রীকে মায়া মোহাব্বত করে বুকে রাখা, স্ত্রীর কাজ স্বামীকে সম্মান দিয়ে মাথার উপরে রাখা। স্ত্রী বলবে আমার স্বামী যা বলে যেমন বলে সেটাই, স্বামীর কথাই আমার কথা। আর স্বামী স্ত্রীকে গোপনে গিয়ে জিজ্ঞেস করবে তোমার ইচ্ছাটাও বল আমি একটু শুনি। এটাই হচ্ছে ভ্রাতৃত্বর মহাব্বতের, এটাই হচ্ছে মজবুত সম্পর্ক, এটাই হচ্ছে আন্তরিকতার সম্পর্ক। মনে রাখবেন স্বামী স্ত্রী শুধু দুইটা ব্যক্তি নয়, এটার সাথে একটা পরিবার একটা সমাজ জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মা বাবা লুকায়িত, এই স্বামী স্ত্রীর ভিতরে দাদা দাদি নানা নানি লুকায়িত, এই স্বামী স্ত্রী শব্দের ভিতরে শ্বশুর শাশুড়ি লুকায়িত। সুতরাং এগুলাকে একটু মাথায় রেখে চলবেন। মন মেজাজ সবার যে সবসময় একরকম থাকবে এমন কোনো কথা নাই। একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে চলাই, কারণ বাঁচবই বার কয়দিন, দেখতে দেখতে তো হায়াত অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক আমিন। আজকের মাহফিলে সম্মানিত সদরে মোহতারম হুজুর উপস্থিত আছেন, দীর্ঘক্ষণ সময় উনি বসেছেন, সময় দিয়েছেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক আমিন। আর একটু জোরে বলেন এই মহব্বতকে কবুল করুক আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আর বিশেষ করে আমি অদম অসুস্থর জন্য
আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় আমাকে সুস্থতা দান করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? খুশি মনে করবেন তো ইনশাআল্লাহ? তাহলে একবার মোহাব্বতে বলেন আমিন। এবার শেষবারের মতো যার যত শক্তি আছে রবের প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দাওয়ানা। মানুষ বাঁচার জন্য সব সময় দোয়া করে, ভাই দোয়া করিস আল্লাহ যেন আমাদের বাঁচায় রাখে। মানুষ মরার জন্য দোয়া, মানুষ মরার জন্য দোয়া করে না। আর যারা দুঃখে কষ্টে করে তার ইচ্ছাই করে না, মুখে বলে। যে কষ্টের কারণে মৃত্যুবরণ করতে চায়, ফাঁসি খেতে চায়, বিষ খেতে চায়, আমার কেন জানি মনে হয় রাগ করে শয়তানের পাল্লায় পরে বিষটা খেয়ে ফেলেছে, ফাঁসিতে ঝুলে পড়েছে। যখন নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু হয় নিশ্চয় তখন তিনি বাঁচার চেষ্টা একবার হলো করেছে। তখন আর পায়ের নিচে স্থান খুঁজে পায় না, কিন্তু চেষ্টা কিন্তু ঠিকই করেছে। বিষ খাওয়ার পর হয়তো এক সেকেন্ডের জন্য না করলেও পারতাম, না করলেও পারতাম, মনে ঠিকই হয়েছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? কোন আশেক যখন মক্কাতুল মুকাররমায় যায়, উমরা কিংবা হজে, অনেকে দোয়া করে যে আমার জন্য দোয়া করিস আমি যেন ওইখানে মরে যাই, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন জান্নাতুল মুআল্লায় হয়, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন আমি জান্নাতুল বকিতে পাই। অন্য জায়গায় মানুষ বাঁচতে চায়, এখানে গেলে মানুষ সুবহানাল্লাহ। এটা কি আজব ব্যাপার! সেজন্য মুসলমানদের এই প্রেমের জগৎটা দেখে অন্য ধর্মের মানুষরা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়। এরা কারা? এরা কোন জাতি? এরা তো নবীর প্রেমিকের জাতি। সুবহানাল্লাহ। আর প্রেমকে পৃথিবীর কোনো কিছু দিয়ে বন্ধ রাখা যাবে, সেজন্য সর্ববিষয় নবীর প্রেম দরকার। মাথায় রাখবেন, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। মানুষ দুই জায়গায় আটকায়। মানুষ কন্ট্রোল করার রাস্তা শুধুই দুইটা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। মানুষকে সোজা করতে চাইলে কয়টা? নমাতে। হয়তো ভয়ে নয়তো প্রেমে। স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, যে শিক্ষক ঈদের রাইতো 3টা বাজলে পড়াত দেয়, মা হদ ফুট কি দে তুইলে বালা কেন দে বাংলা সারে বিড়ি। অন্য টিচারের পড়া তেমন শিখে, আরেক টিচারের পড়া ছাত্ররা শিখে। যে শিক্ষক ছাত্রদেরকে মায়া করে, ভালোবাসে, মহব্বত করে। কিছু শিক্ষক এক দরজা দিয়ে ঢুকলে ছাত্র আরেক দরজা দিয়ে, আবার কিছু শিক্ষক আছে উনি আসার আগে ছাত্ররা সবাই। এটা প্রেম আর ভয়ের খেলা। সেজন্য কোরআনের চমৎকার দৃশ্য এই জায়গায়। কোরআন নিজের বেলা কোরআন আল্লাহর বেলায় আল্লাহর ব্যাপারে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাদিস বলে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো। অঙ্কগুলো কি মিল পাচ্ছেন? নবীর ব্যাপারে সর্বোচ্চ ভালোবাসা, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয়। তাহলে ভয়ও পাওয়া গেল, প্রেমও পাওয়া গেল। সেজন্য মুসলমানদেরকে, মানুষদেরকে সোজা রাখতে গেলে আল্লাহর ভয়ের দরকার, নবীর তাজিম, নবীর প্রেমের দরকার। বলেন না সুবহানাল্লাহ। ওই কথাটা আমি একটু শেষ করি। রাত হলে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। যারা ওভারটাইম করে তাদের বেতন একটু
এই শব্দগুলো একটু মাথায় রাখবেন, তাহলে জীবন পরিবর্তন হওয়া সহজ। আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখবেন সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, গোপনে গোপনে সদকা, গোপনে গোপনে ইবাদত, গোপনে গোপনে জিকির। কতজন তো নিজের বাসস্থান ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে, পাহাড়ে চলে গিয়েছে ইবাদত করার জন্য। যেই স্থানে গিয়ে ওনারা আল্লাহকে রাজি করেছে, ওই স্থানে এখনো আমরা যাইতে দিনের বেলায় ভয় লাগে। মাতনাবাজি লেবত জায়গা আছে না নাই? আল্লাহ ওয়ালা কলে সাধনা রিয়াজত গজ্জি দে, ইবাদত গজ্জি দে, এন্ডে এখন যাইতে বাগাইর বাংলা, উত্তরের বাংলা, এই জঙ্গলের ভিতরে এন্ডে গিয়ে গিয়ে নাই। 2025 সালে আমাদের যেতে খবর হচ্ছে ওনারা 150, 200, 250, 300 বছর আগে কিভাবে ছিলেন। ওনারাও তো মানুষ, হয়তো পাওয়ারই কথা ছিল, ওনারা তো মানুষ, পরিবারের টেনশন তো লাগারই কথা ছিল, সবকিছুর পিছনে ফেলে কিভাবে গেলেন। মনে রাখবেন, যার অন্তরে স্রষ্টার ভয় স্থান পায়, সৃষ্টি তাকে আর ভয় দেখাতে পারে না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে রবের ভয়, সৃষ্টি তাদেরকে ভয় দেখাতে পারে না, সৃষ্টি তাদেরকে ভয় দেখায়। যাদের হৃদয়ে স্রষ্টার ভয়ের অংশ কম। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আমি রবকে ভয় করার চেষ্টা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ফরজের ইবাদতের পাশাপাশি নিজ নিজ সুযোগ মোতাবেক কিছু কিছু গোপন নফল ইবাদত করার দরকার। বলেন না ভাইয়া, দরকার। এখান থেকে যেতে যেতে জিকির করতে করতে যান। হদুন তো আছে রাতে যদি একদিন তাহাজ্জুদ পড়ে, পরের দিন সাত দোয়ানাত বইরে এনে না হবো দেয় হইতে যান, ফুজর করে কি রে রাতে ঘুম নজস ইন ফুজর করি ফেললে নাই বাংলার কেন বা তুই তো 3-4 করে হইতে কি রে ওটা রাতে ঘুম টুম তাহাজ্জুদ পড়তে পড়তে আর ঘুম যাই না আমার জিন হামাই বেকিন ইয়ার নিজের ঠেঙ্গন নিজে কি মানছি দে বুঝছেন না? এত লায়া প্রায় সময় হইতে আরা সালাক ন, আরা গাদা গাদা, আরা কি বাবলই দি সালাক, কিন্তু আর নান গাদা। মাঝে মধ্যে রাস্তার কুত্তো আর আরে দিয়ে আসে, এটা হতে তুই না মানুষ হয়তো বাজে জবান তাইলে ঠিকই হইতো, তুই না মানুষ, আশরাফুল মখলুকাত তুই। এটা হতে তোরার অবস্থা দিয়ে রে আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আর কুত্তা বানাই দুনিয়া থাম শেষ, হাসরা তার ধরা নাই। কিন্তু তোরা তো এন্ড ধরা, খবর তো ধরা, হাসর তো ধরা, ফুলসিরা তো ধরা। আওয়াজ দিয়ে হন আওয়াজে ঠিক না বেঠে? এতাল্লাই গুনাহ যত হমাইতারিবেন তত নারিয়ে না আলোকিত হবো, শান্তি হবো। আচ্ছা সত্যি করে হন চাই, নিজে হাইলে বেশি শান্তি লাগে না মানুষের হাওয়াইলে? ফিসুর গুলো না হওয়ার দেবেরা কষ্ট করি কেন হন না বাজি, নিজে হাইলে শান্তি না মানুষের হাওয়াইলে? শান্তি তো মানুষের মুখত আসি ফুটাইলে না শান্তি পায়, আর তো মানুষের জায়গা দখল করি করি শান্তি লেবার চেষ্টা করি। এত লাই শান্তি মা বেড়াই দি, শান্তির মা আছে না? ও মাতো না বাজি, শান্তির মা আছে না? শান্তির মা ডিভোর্স কি আর আল্লাহ সম্পর্ক? এবার আল্লাহ কোরআনত কি হসন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যদি তুই মুমিন হইতার আয় আল্লাহ তোয়ারে শান্তি দিউম দে, আগুনের ভিতর যদি তোয়ার ভাই অকল তোয়ারে ফালাই দে, তুই আগুনের ভিতরও শান্তি থাকতে দিবে। আর আর আল্লাহ চাইলে পারে না, আগুনরে পানি বানাইতে পারে না, গরমরে ঠান্ডা বানাইতে পারে না, অশান্তিরে শান্তি বানাইতে পারে না। কারণ আর আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই মসজিদে মধ্যে যারা নামাজ পড়েন, ইন্দি আশেপাশে বদ্দারা মসজিদ আছে না? আল্লাহ যদি
আর হতান ওনারা মনত রাখাই তোলে কেনা প্র্যাকটিস করি চাইবেন। মানুষ যখন নামাজ পড়ে না, নামাজে যখন দাঁড়ায় যায়, সিজদা দিলেই আলাদা একটা শান্তি লাগা শুরু হয়। শুনি নাই, লাগলে বলবেন, না লাগলে বলার দরকার নেই। বান্দা যখন কপাল রবের দরবারে ঝুঁকায় দেয়, বান্দা যখন নিজের সবচেয়ে দামি জায়গা মাথার দামি জায়গা কপাল রবের দরবারে ঝুঁকাই দেয়, নাকটা লাগিয়ে দেয়, সুবহানা রাব্বিয়াল আলা বলতে থাকে, অটোমেটিক বান্দার অন্তরে আলাদা রকমের একটা শান্তি লাগে। এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলুন, সিজদা দিতে 10 মিনিট লাগে, সিজদা দিতে 1 ঘন্টা লাগে, তাহলে শান্তির জায়গায় তো আমরা বন্ধুত্ব রাখতে পারি না। সেজন্য যারা সর্বদা নামাজের সাথে থাকে তাদের অনেকগুলা বেনিফিট দুনিয়া এবং আখিরাতের যুক্ত হয়ে যায় তাদের সাথে। তার মধ্যে একটা বেনিফিট হচ্ছে যারা সব সময় নামাজের সাথে থাকে তাদের চেহারায় আলাদা একটা কুদরতি ভাবে নূরের ঝলক দেখা যায়। সুবহানাল্লাহ। যারা নামাজের সাথে থাকে, যারা ওযুর সাথে বেশিরভাগ থাকার চেষ্টা করে, তাদের মুখে গালিগালাজ তেমন বের হয় না, লজ্জাবোধ হয়। ওযু করা, নামাজ পড়ে বের হলাম, ঝগড়া করা আমাকে শোভা পায় না। যত মানুষ নামাজের সাথে থাকে কেমন জানি খারাপ কাজগুলো তার থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ কি আমাদের ক্ষতি করে নাকি লাভ করে? এই লাভ পৃথিবীতে আর কেউ দিতে পারবে? এই বেনিফিট আর কেউ দিতে পারবে? সিজদা দিলে ব্রেনের লাভ, পারফেক্ট রুকু করতে পারলে মেরুদণ্ডের লাভ, কোমরের লাভ, হাঁটুর লাভ, যখন দাঁড়ায় রুকুতে সিজদায় চোখের ব্যায়াম হয়, চোখের লাভ, সর্বদিকে লাভ আছে যে ধর্মে, এই ধর্মের নাম ইসলাম। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমাদের উচিত 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি সুযোগ মতে মাঝে মধ্যে সবাইকে ঘুমাই রেখে তাহাজ্জুদের নামাজ। বিশ্বাস করেন ভাই, তাহাজ্জুদ এটা শুধু একটা নামাজ না, এটা তকদির পাল্টাই দেওয়ার মতো একটা চাবি। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি, তাহাজ্জুদ একটা পাওয়ারফুল একটা জেনারেটর বা ব্যাটারি মনে করেন, যেটা আপনাকে এক্সট্রা ফিল দিবে, এক্সট্রা পাওয়ার দিবে। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা নামাজ যে নামাজের সময়ে আপনি অন্য সময়ের তুলনায় রবের খুব কাছে যাওয়ার সুযোগ হয় রহমতের। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা টাইমের নামাজ, ইবাদত, যেই ইবাদতের আপনার মনোযোগ বেশি থাকার সম্ভাবনা বেশি। তাহাজ্জুদ এমন টাইমের নামাজ যে সময় আপনাকে ডিস্টার্ব করার সুযোগ মানুষের বেশি থাকবে না। গাড়ি ঘোড়ার আওয়াজ, মোবাইলের আওয়াজ, এই দিকের সেই দিকের রান্নাঘরের আওয়াজ, ফ্যাক্টরির আওয়াজ, কোনো কিছুই নাই, আওয়াজ নাই, নিস্তব্ধ। আপনি আছেন, আপনার রবের রহমত আছে। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করে বলি, ব্যস্ততা কার নাই? সবারই আছে, ছিল, আছে, থাকবে। কিন্তু সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একদিন তো মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এই কাপড় ওই কাপড় ফেলে সাদা কাপড় তো একদিন বাধ্য হয়ে পরতেই হবে। গরম পানির গোসল তো একদিন করতেই হবে। দ্বিতীয় কোনো অপশন নাই, কবরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো অপশন যেহেতু নাই, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে, ওগুলাও তো অর্জন করতেই হবে। কারণ দুনিয়ার অর্জনটা পরিবারে খাবে, ওই অর্জনটা আপনার আমার জন্য রয়ে যাবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই দুনিয়ার কথা কি আর বলবো ভাই, জানি না আমার কথাটা শুনলে আপনারা কেউ রাগ করবেন কিনা, তারপরও বলি, মিলিয়ে দেখবেন। মানুষ যখন বিপদে পড়ে, অনেকে জায়গা জমি রাখে
স্বর্ণ রাখে বিপদে যখন যেন কাজে লাগে। জায়গাটা বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে দিলাম, স্বর্ণটা বিক্রি করে কাজটা করলাম, এরকম কিছু। কোন মানুষ যখন বিপদে পড়ে জায়গা স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়, তখন দেখা যায় বেশিরভাগ সময় ওই জায়গা ওই স্বর্ণ আপন রক্তের প্রিয় কাছের মানুষরাই বেশি কিনে। বাহিরের মানুষ যদি কিনতো, মনকে বুঝ দেওয়া যায় বোনের বিপদ হয়েছে, ও তো বাহিরের মানুষ, ওর ঠেকা কি। কিন্তু বোনের বিপদে বাই জায়গা কিনছে, টাকাটা দাঁত দিতে পারছে না, দাঁড় যখন চাই বলে যে আমার কাছে টাকা নাই। যদি বলে যে আমাকে 2 সপ্তাহের জন্য দাঁড় দে, বলে যে সেই সুযোগ নাই। একই জিনিস যখন 3 সপ্তাহ পরে জায়গা বিক্রির সিদ্ধান্ত নেয়, তখন ভাই এসে বলে বিক্রি করলে আমাকে দিস, বিক্রি করলে। ভাইয়া তোমার তো টাকা নাই আমার বিপদে সাথী হওয়ার, তোমার তো সমাজ সামর্থ্য নাই, টাকা পাবা কই? আমি ম্যানেজ করে ফেলবো, কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবো। দুঃখ তখন আরো বেশি লাগে যখন ঠেকাই পরে মানুষ কিছু বিক্রি করে, তখন 40 লাখ টাকার জিনিস মানুষ 20 লাখ টাকা মূলায়, 19 লাখ টাকা মূলায়, 18 লাখ টাকা মূলায়। মানে বিপদে কেন পড়লো, আজকে তার কোমর আমরা ভেঙে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তোমার চোখের সামনে যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, তুমি আপন পর দেখিও না, তাকে তোলার চেষ্টা করো, সাহায্য করার চেষ্টা করো। তুমি আমার বান্দাকে দুনিয়াতে সাহায্য করো আমার খুশির জন্য। তুমি হাসরে বিপদে পড়লে আমি রহমান তোমাকে সাহায্য করব, আমি রহমান তোমাকে সাহায্য করব। বান্দারে, তুমি দুনিয়াতে আমার কোনো অভাবী দেখলে তাকে সাহায্য করিও, অভাব দূর করার চেষ্টা করিও, ক্ষুধার্ত দেখলে খাবার দেওয়ার চেষ্টা করিও। আমি আল্লাহ তোমারও খাওয়াবো, তোমার ছেলে মেয়েকেও খাওয়াবো, তোমার নাতি নাতনিকেও খাওয়াবো, কারণ আমি রাজ্জাক। কিন্তু আমি কি করব জানো? রিজিক আরো বরকত করে দিব, গুনাহ মাফ করে দিব, সওয়াব বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নিয়েছেন? সত্যি করে বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? আপনার এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি নিজেও দেখবেন কাছের মানুষটাই ঠিক না ভাই? ঠিক। অনেকে তো নেই যে আর ফেরত হতজনে স্বর্ণ লইয়া রাখাই বলি গিলি বিলি আছে না, আছে না? 10,000 টিয়া লইয়ে দিন আর দিই না, ক্যালেন্ডার দিয়া 2025 সাল চলেন, লইয়ে দে 2010 সাল। আমাকে একটু হেল্প করো, কালকেই দিয়ে দিব। এবার নবীর হাদিস মনে রাখবেন, কেউ যদি কারো থেকে ঋণ নেয় দিয়ে দেওয়ার নিয়তে, মানুষের তো ইচ্ছাই অনিচ্ছাই অনেক সময় বিপদ আপদ তো হতেই পারে। মনে রাখবেন, কোটিপতির অভাব আছে, আমাদের অভাব আমাদের লেভেলে, ওদের অভাব ওদের লেভেলে। সমস্যা সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মনের কান দিয়ে শুনেন একটু ভাইয়েরা, কেউ যদি অভাবে কষ্টে পড়ে কারো থেকে ঋণ নেয়, তাকে দিয়ে দেওয়ার নিয়তে কেউ যদি ঋণ নেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন বললাম, মনে রাখবা, যে দিয়ে দেওয়ার নিয়তে ঋণ নিবে, লোন নিবে, ঋণ নিবে, তার নিবে, আমার আল্লাহ তাকে দেওয়ার ক্ষমতা দান করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আর লোভের সময় দিবেন নিয়ত নামাতে দোয়া না, তাই না? বাক্য হ্যাঁ না? আচ্ছা, ওগো চা হাই, ওগো বিস্কিট হাই হটিয়া হন না বাজে 20 টাকা, 20 টাকা ধরলাম, 20 টাকা। আচ্ছা, 20 টাকা কি ফকরত নতা হ্যাঁ? তারপরে জোর ভাই লেহি রাখ, ইন অভ্যাস গিয়ে দেয়, অথচ 20 টাকা ইন ফকরত। হ্যাঁ, 10 জন 12 জন বন্ধু কি টিয়া নাই এর দুধ লেহি রাখিবে ভিন্ন হতা। 20 টাকা আছে তো অভ্যাস নাই, অভ্যাস। এই অভ্যাস হিবে ন থাকতে যেতে হাতে বড় গিয়ে যেতে হই ইয়া হদ্দা আর কুম জারগু টিয়াম কিছু তো না।
ইল্লে কা গরম মরি গেই নাই দাইজার কিন্নি উল্টো গরম ইল্লে বহুত ব্যবসায়ী আছে কুমুদ দাহাই বিলি দে এটা লেবাজি বাকির নাম জোরহনা বাকির নাম বাকি হনত দরহার জোরহন বাকি হনত দরহার বাকি রাহনত দরহার রিজিকের মালিক এই বিশ্বাসে চলিত পারিবেন না ইনশাআল্লাহ। আর কেউ যদি অনুত্তম পায় দি ফেলন, দিন ন হইলে মাপ চাই ফেলন। দুইজন অপশন আছে, হয়তো দি ফেলন নত মাপ চাই ফেলন। দোয়ানদারে ভাইলে হালিয়ে যাই রে অবদ্দা আর নামে হাত হটিয়ে হই দে ওরা ওই 700 টিয়া বদ্দা তো 700 টিয়া নাই, তবে ধরো এই 200 টিয়া রাখো, খুশি হবো না নইব ইয়ান দিয়ে হইবেন দে বদ্দা আল্লাহ দিলে আমি তোমারে দিয়ে দিও, আর যদি এর ভিতরে আমি মরি যাই আর যদি দাবি না রাখো মানুষে যদি দাবি রাখে জান্নাত হয় না সাহিত্যের জন্য মানুষের হক ইবে বহুত বড় মারাত্মক। ইবাদাল্লাহ আল্লাহর হক, হকুল ইবাদ, হকুল্লাহ আল্লাহর হক, হকুল ইবাদ বান্দার হক সবচেয়ে মারাত্মক। আল্লাহ না বেগুনরে বুঝি শুনে আমল করিবের তৌফিক দান করুক আমিন। আজিয়ের মাহফিল তাইয়েরে যারা যারা খুশি হইউন একখানা ডেনা তুলিয়ে দেখায় হনসাই মারহাবা। আলহামদুলিল্লাহ ওনারা এলাকার বাইক বলে এই প্রথমবার আয়োজন নাম গজ্জি দে ওনার তো দেখি কেনলার কেন আলহামদুলিল্লাহ হই রহন না ইতার আল্লাহ কেন দোয়া করিবেন না। তো বালা হাজ গুইতে গেলে দুশ্মন বাড়ে, বালা হাজ গুইতে গেলে ভুল জিনিস সুগত বেশি পড়ে। তো ইতারার হয় হাতের উদ্দি আত্রা এরা মাথার উদ্দি হাত বুলে দিয়ে হবেন দে ও ভাই এই জিনিসটা আগামী দিলে বললে আরো সুন্দর হোক। হইতারিবেন না ইনশাআল্লাহ, হইতারিবেন না ইনশাআল্লাহ। নাকি বিরিয়ানিও খাইব, গোস্ত খাইব, লবণ একটু কম হয়েছে লেবিস আছে না, বড় অবাক লাগে বাজি 7 দিন নে হাই বাইরে বদনাম করে দেয় 7 দিন নে হাই রে বাইরে বদনাম করে দেয় ওদিন গোস্ত রেন্দি দইনি এবেল হন আর কি মানুষ ন মানুষ আল্লাহ আর বেগুনরে মানুষের গুণ অর্জন করিবে তৌফিক দান করুন। চিল্লাই হন আমিন। আল্লাহ আর বেগুনে রহমানর উপযুক্ত বান্দা হইরে খবর যাবে তৌফিক দান করুন। যারা স্বামী স্ত্রী আসন মিলমিশ গরি তাইবেন এক সাধন নিচে তাইলে বহুত কিছু হয়, বেগিন ধরন ন যায়। স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। মনে রাখবেন যারা স্বামী স্ত্রী আছেন, স্বামী স্ত্রীর ভিতরে সবচাইতে ঝগড়া লাগে মজা পায় হচ্ছে শয়তান। স্বামী কি স্ত্রীর বিপক্ষে, স্ত্রীকে স্বামীর বিপক্ষে সবসময় ফু দিয়ে ইন্ধন দেয় শয়তান। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে শয়তান বেশি আনন্দিত হয়। তাই স্বামী স্ত্রীদের উচিত প্রত্যেকটা পদক্ষেপে মাথা ঠান্ডা রেখে কাজ করা। স্বামীদের কাজ স্ত্রীকে মায়া মোহাব্বত করে বুকে রাখা, স্ত্রীর কাজ স্বামীকে সম্মান দিয়ে মাথার উপরে রাখা। স্ত্রী বলবে আমার স্বামী যা বলে যেমন বলে সেটাই, স্বামীর কথাই আমার কথা। আর স্বামী স্ত্রীকে গোপনে গিয়ে জিজ্ঞেস করবে তোমার ইচ্ছাটাও বল আমি একটু শুনি। এটাই হচ্ছে ভ্রাতৃত্বর মহাব্বতের, এটাই হচ্ছে মজবুত সম্পর্ক, এটাই হচ্ছে আন্তরিকতা সম্পর্ক। মনে রাখবেন স্বামী স্ত্রী শুধু দুইটা ব্যক্তি নয়, এটার সাথে একটা পরিবার, একটা সমাজ জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মা বাবা লুকায়িত, এই স্বামী স্ত্রীর ভিতরে দাদা দাদি নানা নানি লুকায়িত, এই স্বামী স্ত্রী শব্দের ভিতরে শ্বশুর শাশুড়ি লুকায়িত। সুতরাং এগুলাকে একটু মাথায় রেখে চলবেন। মন মেজাজ সবার যে সবসময় একরকম থাকবে এমন কোনো কথা নাই। একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে চলাই, কারণ বাঁচবই বার কয়দিন, দেখতে দেখতে তো হায়াত অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে
নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক আমিন। আজকের মাহফিলে সম্মানিত সদরে মোহতারম হুজুর উপস্থিত আছেন, দীর্ঘক্ষণ সময় উনি বসেছেন, সময় দিয়েছেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক আমিন। আর একটু জোরে বলেন এই মহব্বতকে কবুল করুক আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আর বিশেষ করে আমি অদম অসুস্থর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় আমাকে সুস্থতা দান করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? খুশি মনে করবেন তো ইনশাআল্লাহ? তাহলে একবার মহাব্বতে বলেন আমিন। এবার শেষবারের মতো যার যত শক্তি আছে রবের প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা।